আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। খারাপ হওয়ার জন্য গা শহর কিছু আলাদা নয়। যেখানে মানুষ সেখানে খারাপ, সেখানেই ভালো। আর তাছাড়া আমার আজ আরো মতলব আছে। বটে? কি মতলব? তোমাকে নিয়ে আজ আমি কলকাতা ঘুরতে যাব। হ্যাঁ, কলকাতা? সে কি? অবাক হচ্ছ কেন? সেই জন্যই তো এই বাস স্ট্যান্ডের এখানে আসতে বললুম। ও লাজু, এই কি মতলব রে? আমাদের শুধু শুধু কলকাতা যেতে হবে কেন? বলছি সেসব কথা, তুমি তার আগে আমাকে 20টা টাকা দাও। 20 টাকা? কেন? এই কেকটা 20 টাকা দাম? রাজু, ওই লোকটা তোকে ঠকাচ্ছে। মোটেও টকাচ্ছে নে। আমার কেকের দামও তুমি দেবে, দুটো মিলিয়ে 20 টাকাই হয়। ও দাঁড়া, দিচ্ছি। তোমার ছোট নবাব পুত্র কোথায়? কোথায় আবার? সে তো সেই তখন দোকানে বেরোলো। কেন, তুমি তো তাকে দোকান দেখতেই কয়েছো। সে এখন দোকান না দেখে না অন্য কিছু দেখে বেড়াচ্ছে। আমাদের সবার চোখে ধুলো দিয়ে সে এখন উঠতে শুরু করেছে। এ আলি না করে পরিষ্কার করে কও তো দেখি কি হয়েছে নাকি। সে কি দোকানে নেই নাকি? না, নেই। ওই মোবাইলের দোকানের ভুলোটাকে দোকানে বসিয়ে তিনি কোথায় হাওয়া খেতে গেছেন সেটাই জানতে চাইছি। ও মা, বলো কি? দোকানে নেই তো এখন সে গেল কোথায়? হ্যাঁ, আমার ওই আকাশ থেকে পড়ার দশা হয়েছিল। শোনো কমলা, আজ তোমার ছেলে ফিরুক, কুরুক্ষেত্র করব আমি, কুরুক্ষেত্র করব। আমি জানি তিনি কোথায় গেছেন। নির্লজ্জ বেহায়া ছেলে ওই ভুবন চোট্টার বাড়িতে গিয়ে উঠেছে নির্ঘাত। বুঝতেই যখন পাচ্ছ তাহলে এখানে অপেক্ষা করার কি আছে? চলো না আমরা তাড়াতাড়ি সেখানে যাই, বেশি দেরি তো হয়নি। গিয়ে ওই ছেলেকে একেবারে হাতে নাতে ধরি। ওই বাড়িতে যা, দেখো ওই বজ্জাত লোকটা না নিজের মেয়েটা টোপ দেখিয়ে আমার ছেলেটাকে না একেবারে পোর করে দিলে গা। এখনো পর্যন্ত ওই নষ্ট মেয়েটাকে আমাদের ছেলেটার ঘাড়ে গোয়াচাবার মতলব করে চলেছে। না না না, আজকে না ভালো করে ওদের একটা শিক্ষা দিয়ে আসতে হবে। দেখো, দোষ কিন্তু কেবল ওদেরও নয়। তোমার ওই ছেলে না মজনুর অবতার হয়েছেন। এসব কথা এখন কেন কইছো সুদেবের বাপ? এসব কথা থাক না। এখন ওদের বাড়িতে আমাদের তাড়াতাড়ি করে যেতে হবে, গিয়ে জমে শোধ তুলে আসতে হবে। আর ওই ছেলেকেও না ওই বাড়ি যাওয়া ওটা গুছিয়ে দিয়ে আসতে হবে। আচ্ছা, আমাদের সুদেবের কাছে তো এখন একখানা ফোন আছে। তুমি তাকে ফোন করে দেখেছো? করেছিলুম, ওনার ফোন বন্ধ। বুঝছি, তার মানে ইচ্ছে করে ওই ফোন এখন বন্ধ করে রেখেছে। হ্যাঁ, এই বুদ্ধিটাও তার মানে ওই নষ্ট মেয়ে মানুষটারই দেওয়া। কপাল কপাল, সব আমার কপাল। লোকে বিয়ে দিয়ে খানিক আরাম করে, আর আমি দেখো আমার ছেলে বিয়ে দিয়ে আইস তো খালি ছুটে মরছি, ছুটেই মরছি। তুমি বেরোবে, যেতে পারবে নাকি বিলাপি করে যাবে? যেতে পারবো না কেন? আমি যেতে পারবো, বড় বৌমা রয়েছে তো, সে এদিক মানে সবকিছু সামলে নেবে। আর একটু পরে তো দীপাও ফিরে আসবে। আমি এই কাপড়টা বরং পাল্টে আসি। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। তুই কেন তাদের ব্যাপারে কথা বলতে যাবি? রাজু, ওই লোকটা যদি টিচার দিদিকে গড়ে না নেয় তবে সেটা তাদের মধ্যেকার ব্যাপার। তুমি কেন তাদের ব্যাপারে নাক গলাতে যাবে? রাজু, আমি তোকে বারণ করে দিচ্ছি, তুমি কিন্তু একদম এসবের মধ্যে থাকবে না। আমার এতে মত নেই। বারে ময়ূর দিদি যখন তোমাকে আমার বাড়িতে নিয়ে এলো, তোমাকে সাহস দেওয়ার জন্য কত কিছু করলো, তোমার বাড়ির লোকের সঙ্গে আমাকে নিয়ে কত কথা বলেছে, তখন ভারী ভালো লেগেছে। তখন তো মনে হয়েছে টিচার দিদি ভালো মানুষ। আর এখন আমি যদি তাদের মেলাতে কিছু করি, তাদের ভালোর জন্য কিছু করি, তোমার কোনো মত নেই কো? এ কেমন কথা? সে তো জানতো সে কি কি অন্যায় করেছে। আমরা তো আর জানতুম নে তার কীর্তিকলাপের কথা। তাই নিজের দোষ দেখার জন্য আমাদের উপকার করেছে। এখন সে নিজের বাড়ি ফিরে গেছে তার বাপ মার কাছে।
তাকে ভালো মন্দ বোঝানোর লোক আছে। আর তোমার ওই কিটকেল দাদাও তো আছে, সে তো আর বাচ্চা ছেলেটি নয়। তাদের ব্যাপার, তারা কি করবে না করবে তারা বুঝে নিক। তোমাকে ওসবে পড়লে চলবে না লাজু, আমি বলে দিলাম। এমন করে ভেবো নে, এমনি করে ভাবলে কারোর জন্য কোনো কালে কিছু করা যায় না। তার কথা তো শুনেছো, তোমার আমার সামনেই তো যা হওয়ার হয়েছে। সেই মানুষটা ঝোঁকের মাথায় ভুল করেই ফেলেছে, তার জন্য কি সবাই তার হাতে মাথা কাটবে? এ কেমন কথা? বলি এত ধিমো কারণ হয়েও না। ময়ূর দিদি তোমার ভেতরে সাহস ঢুকিয়েছে বলেই তুমি আজ আমার ফোন শুনে এখানে সাহস করে আসতে পেরেছো। সাহস দিয়েছে সে কথা সত্যি, কিন্তু তার নিজের সাহসের নমুনা দেখে তো আমি তাজ্জব বনে গেছি। বিয়ে করবে না এটুকু সত্যি কথা বলার হিম্মত নেই বলেই না সে পালিয়ে এসেছিল সে রাতে। সত্যিটা কি আর তার বাড়ির লোক কেমন এসব না জেনে আমাদের কথা বলার অধিকার নেই? আমি যেটুকু বুঝেছি তাতে এটুকুই মনে হয়েছে যে ময়ূর দিদি মানুষটা খুব ভালো, আর কিটকেলও একটু খিটখিটে বটে, কিন্তু মানুষ হিসেবে মন্দ নয়। তবে আর কি করে নিক নিজেদের মধ্যে মিলমিশ। রাজু, আমাদের চেয়ে ঢের বেশি বিদ্যে বুদ্ধি আছে তাদের। সবসময় তো বিদ্যে বুদ্ধি নিয়ে কাজ হয় না, কখনো কখনো বন্ধুত্ব, মায়া দয়া, সহানুভূতি দেখানোর মানুষও লাগে। দেখো না, দুজনের মধ্যে সেই থেকে মান অভিমান চলছে। আর 4 দিন হয়ে গেল, কিন্তু কিটকেল এখনো তার বাড়িতে বলেনি যে সে তার বউকে খুঁজে পেয়েছে। ওদিকে ময়ূর দিদি তার বাড়ির লোককে বলে দিয়েছে। ওদিক থেকে যতদিন না কেউ যোগাযোগ করছে, তারাও যেন ও বাড়িতে যোগাযোগ না করে। বলো দেখি, এ কি কোনো কাজের কথা হলো? সে না হলে না হলো, তারা বুঝবে। তার জন্য তোকে এভাবে ঠেঙিয়ে কলকাতায় যেতে হবে না। রাজু খুব খারাপ শহর, সেখানে মেয়েদের সঙ্গে অনেক কিছু হয়, অনেক খারাপ কিছু হয়। এমনি না জেনে শুনে কথা বলো না তো। খারাপ কি আমাদের গা গ্রামে কম হয়? এই যে হরি কাকার মেয়েকে কম বয়সে বিয়ে দেবার চেষ্টা, সেটা বাড়ি ভালো ছিল। তোমাদের মহাজন বছরের পর বছর তোমাদের বোকা বানিয়ে লুটে গেছে। তোমার বোনকে মহাজনের ছেলে তুলে নিয়ে গেছিল, সেসব বাড়ি ভালো ছিল বুঝি। শোনো, খারাপ হওয়ার জন্য গা শহর কিছু আলাদা নয়। যেখানে মানুষ সেখানে খারাপ, সেখানেই ভালো।